আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ কুকিং বাই সোনিয়া। আজকে আপনাদের করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি, কাঁচকলার কাটলেট। এটি বানানো খুব সহজ এবং খেতেও অনেক মজা। তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক। সেজন্য প্রথমেই একটা প্লেটে আমি দুটো সেদ্ধ কাঁচকলা নিয়েছি আর একটা সেদ্ধ আলু নিয়েছি। কাঁচকলাটা অবশ্যই খোসা সহ এভাবে সেদ্ধ করে নেবেন, তাহলে ভিতরে কালো হয়ে যাবে না। এখন এই দুটো একসাথে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিব 4-5টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া, এরপরে দিয়ে দিব একটা ডিম, আর দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি না থাকে আপনাদের হাতের কাছে তাহলে ময়দাটাও দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। এখন কাটলেটগুলো বানিয়ে নেব, সেজন্য প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এরপরে এই মিশ্রণ থেকে অল্প করে নিয়ে কাটলেটের শেপ করে তৈরি করে নেব। আমি কাটলেটগুলো লম্বা শেপ করে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপগুলো দিতে পারেন। এখন সবগুলো কাটলেটই এভাবে তৈরি করে নেব। সবগুলো কাটলেটই তৈরি করা হয়ে গেছে। এখন এগুলো যদি স্টোর করতে চান তাহলে 10 থেকে 15 মিনিটের জন্য প্রথমে ডিপ ফ্রিজে রেখে তারপর একটা এয়ার কন্টেনার বক্সে ভরে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। এখন এই কাটলেটগুলো শ্যালো ফ্রাই করব, সেজন্য চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে 2-3 টেবিল চামচের মতো তেল দিয়ে নেব। তারপরে কিছু কাটলেট দিয়ে একদম মিডিয়ামের থেকে একটু লোতে কাটলেটগুলো ভেজে নেব। আগুনটা খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে উপর থেকে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আমি দুই পাশটাই সুন্দর একটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। কাটলেটের দুই পাশের কালারটাই সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এখন এগুলো তুলে নিচ্ছি। একইভাবে বাকি সবগুলো কাটলেটই আমি ভেজে নেব। এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই কাঁচকলার কাটলেটটি তৈরি করা যায়। বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।